বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ কখন হতাশ ও অকৃতজ্ঞ এবং কখন উৎফুল্ল ও অহংকারী হয়, সে বিষয়ে মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিম্মা রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লাওয়াহুশুন কাফুর। যদি আমি মানুষকে আমার নিকট হতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তার নিকট হতে তা প্রত্যাহার করি, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হবে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও ঘোষণা করেছেন, ওয়ালা ইন্না আযাকনাহু নামাহা বাদাআ দাররাহা মাসাতুহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইআতু আন্নি ইন্নাহু লাফারিজুন ফাখুর। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করবার পর আমি তাকে সুখ সম্পদ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলবে, আমার বিপদ আপদ কেটে গেছে। আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী। সম্মানিত দর্শক, মহান আল্লাহর অনুগ্রহ দুঃখ এবং দৈন্য দ্বারা সবসময় পরীক্ষা করে থাকেন। সুখ দুঃখ অনুগ্রহ অসুখ বিসুখ মহান আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। তাই আল্লাহ যদি আমাদেরকে বা মানুষকে অনুগ্রহ দান করেন, তখন বলবো আলহামদুলিল্লাহ। আর যদি অনুগ্রহ সরিয়ে নেন, তখনও বলবো আলহামদুলিল্লাহ। এবং দুঃখ এবং দৈন্য দ্বারা যখন স্পর্শ করে, তখনও বলবো আলহামদুলিল্লাহ। যখন দুঃখ দৈন্য সরিয়ে নেবে, তখনও বলবো আলহামদুলিল্লাহ।